দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এফএম নিউজের ব্র্যান্ড নিউ শো এ সপ্তাহের বিশ্ব। আপনারা জানেন এই চলতি সপ্তাহে এবং গত সপ্তাহে বেশ কয়েকটি আলোচিত সংবাদ কিন্তু আমাদের কমিউনিটিতে নাড়া দিয়েছে। বিশেষ করে সিলেটি দুই যুবককে নিয়ে বিশ্ব মিডিয়ায় কিন্তু তোলপাড় হয়েছে। বিশেষ করে ফ্রান্সের টিকটকারকে নিয়ে বিবিসি সহ বিশ্ব মিডিয়ায় একাধিক সংবাদ প্রকাশ পেয়েছে। চলতি সপ্তাহে লন্ডনে এক মর্মান্তিক খুনের ঘটনায় আবারও আলোচনায় এসেছে সেই সিলেটের নাম। এসব বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সাথে আছেন কমিউনিটি অত্যন্ত পরিচিত জন, সিনিয়র সাংবাদিক, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক ট্রেজারার, রানার টিভির ফাউন্ডার আসম মাসুম ভাই। মাসুম ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি একাধিক নিউজ করেছেন, বিশেষ করে এই খুন এবং অ্যাবিউজের যে বিষয়টা একটু যদি বলতেন। এটা এখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এটা শুরু হয়েছিল হাসান সাঈদ, আপনারা জানেন যে প্যারিসে বসবাস করেন। তিনি মূলত ব্রিটেনে যেসব কাপল অথবা মহিলা যারা বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেন তাদেরকে টার্গেট করে করে সে এক ধরনের অ্যাটাক করে তাদেরকে মৃত্যুর হুমকি দিয়ে সে টিকটকে নানান ধরনের কন্টেন্ট তৈরি করতে, এবং সেটা নিয়ে ব্রিটিশ পুলিশ, ফ্রেঞ্চ পুলিশ এবং দুই দেশের আইনশৃঙ্খলা বাহিনী তারা যৌথভাবে কাজ করছে, তেমন কোনো অগ্রগতি হয়নি। সেটি নিয়ে বিবিসি একটি খুব চমৎকার রিপোর্ট করেছে। খুব ইন্টারেস্টিংলি হচ্ছে, হাসান সাঈদ তিনি কিন্তু আমাদের সাথে যোগাযোগ করেছিলেন, তিনি আমাদের সাথে ইন্টারভিউ দিতে চান, কিন্তু টিকটকে যোগাযোগ করেছিলেন, কিন্তু পরবর্তীতে সেই টিকটক অ্যাকাউন্টেও কিন্তু ব্যান। তিনি যেটাই করছেন বর্তমানে টিকটক অ্যাকাউন্ট, সেটাই কিন্তু ব্যান করে ফেলছে। যখনই তারা নোটিফাই করছে তিনি টিকটকে আবারও সরব হচ্ছেন, সাথে সাথে ওই অ্যাকাউন্টটি কিন্তু ব্যান করে ফেলছে। অন্তত তার গত 2-3টা অ্যাকাউন্ট আমি খুঁজে পাইনি। এটি একটি। ঠিক এর পরপরই আমরা খুবই মর্মান্তিকভাবে ব্রাডফোর্ডে একটি হত্যার ঘটনা ঘটেছে। একজন বাংলাদেশি মা, তাকে তার স্বামী বাচ্চার সামনেই ব্রাডফোর্ডে ওয়েস্টগেট এলাকায় সেখানে হত্যা করে গত 6 এপ্রিল ঠিক বিকাল 3:21 এবং তারপরে সে সেখান থেকে হেঁটে বাসে করে পালিয়ে যায়, এবং 4টার পর থেকে তাকে আর ট্রেকিং করা যায়নি। একেবারে ভেনিশ হয়ে যায়। 3 দিন তাকে খুঁজে পায়নি ব্রিটিশ গণমাধ্যম। খুবই ইন্টারেস্টিংলি হচ্ছে, ওই সপ্তাহে কিন্তু আমরা যদি বলি অন্তত 10টি খুনের ঘটনা ব্রিটেনে ঘটেছে। লন্ডনে 6টি ঘটনা ঘটেছে, যেগুলোর প্রত্যেকটারই যদি আমরা খুনের মেরিটগুলো বিবেচনা করি এই খুনের চাইতে কিন্তু কম না। কিন্তু এইটা কিন্তু সবচেয়ে বেশি আলোচনার মধ্যে ছিল ব্রিটিশ গণমাধ্যম, কারণ স্টুডেন্ট ভিসায় এসে একজন স্ত্রীকে ডোমেস্টিক ভায়োলেন্সের একটি হিস্ট্রি এখানে আমরা শুনতে পেরেছি, অভিযোগ আছে, এবং তার পরবর্তীতে তাকে হত্যা করে একেবারে দিনে প্রকাশ্য দিবালোকে। তারপরে সে 3 দিন তার উপরে হুলিয়া জারি করা হয় ব্রিটিশ গণমাধ্যমে, তাকে খোঁজার জন্য পুলিশ চেষ্টা করে এবং নাটকীয়ভাবে তাকে কিন্তু গ্রেফতারও করা হয়। তার বিচারের সম্মুখীন করা হচ্ছে। নভেম্বরের 14 তারিখে ট্রায়াল শুরু হবে, সুতরাং এর ভিতরে এটার কোনো অগ্রগতি হবে না। তবে এই ট্রায়ালটি কিন্তু খুব দ্রুততার সাথে শেষ হবে, কারণ যেহেতু এটি প্রকাশ্য দিবালোকে এই ঘটনাটি ঘটেছে, এটার বিচার কার্য কিন্তু খুব বেশি দিন সময় লাগবে না। তো এই হচ্ছে দুটি নেতিবাচক কারণে বিশ্ব গণমাধ্যমে, আমরা যদি বলি বিশ্বের সবচেয়ে প্রভাবশালী গণমাধ্যমগুলোতে বাংলাদেশের নাম, সিলেটের নাম খুব নেতিবাচকভাবে এসেছে, যেটা আসলে খুবই কোনোভাবেই দুঃখজনক না। আরেকটা বিষয় হচ্ছে, সাম্প্রতিক সময়ে ব্রিটেনের সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে যে কন্ট্রাক্ট ম্যারেজ। এই কন্ট্রাক্ট ম্যারেজের সবচেয়ে আনফর্চুনেটলি বাংলাদেশি কমিউনিটি অনেকটা উপরের দিকে কন্ট্রাক্ট ম্যারেজের রেশিও যদি আমরা হিসাব করি। পাশাপাশি যে অভিযোগগুলো এখন কন্ট্রাক্ট ম্যারেজকে কেন্দ্র করে আসছে, বেশিরভাগ অভিযোগ কিন্তু সিলেট অঞ্চল থেকে আসছে। সুতরাং সিলেট কিন্তু এক ধরনের নেগেটিভ ইয়ার মধ্যে পড়ে গিয়েছে, এবং এগুলো নিয়ে যখন আমরা কথা বলি তখন আমাদেরকে আবার সিলেটি বিদ্বেষ বলে নানা ধরনের অ্যাটাক করার চেষ্টা করা হয়, যদিও আমার বাড়ি সিলেট, আপনার বাড়ি সিলেট। এবং আমরা এই সব জিনিস যাতে না ঘটে, কমিউনিটিতে এই ধরনের নেতিবাচক বিষয়গুলো যাতে কমিউনিটির উপরে এফেক্ট না পড়ে, সেই কারণে তো আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা করি, কিন্তু নানানভাবে কিন্তু আমাদের উপরেও কিন্তু অ্যাটাকটা হয়। মাসুম ভাই, আপনি জানেন অনেকে কিন্তু যুক্তরাজ্যে আসার জন্য শর্টকাট ওয়ে কিন্তু ভিন্ন পন্থা অবলম্বন করেন। অনেকে কন্ট্রাক্ট ম্যারেজ, ভুয়া সার্টিফিকেট অথবা ভুয়া ওয়ে মাধ্যমে কিন্তু এখানে এসে সেটেল হওয়ার চেষ্টা করেন, এবং এই ওয়েতে সেটেল হতে গিয়ে কিন্তু এই ঘটনাগুলো এখানে খুবই দুঃখজনক বিষয় হচ্ছে, সরকার অবৈধ মাইগ্রেশনটাকে ঠেকাতে না পেরে শেষ পর্যন্ত এখন বাধ্য হয়েও বৈধ মাইগ্রেশনের উপরে কিন্তু হাত দিয়েছে। এই লিগেলি যে রুটগুলোতে এই দেশে সেটেল হওয়া যায়, স্থায়ী হওয়া যায়, প্রত্যেকটি রুটের উপরে আপনারা দেখেছেন যে স্টুডেন্ট ভিসা কড়াকড়ি করেছে, ডিপেন্ডেন্ট আনতে পারবে না, কেয়ার ভিসা কেউ ডিপেন্ডেন্ট আনতে পারবে না। গত মার্চের 11 তারিখ থেকে এটা ইমপ্লিকেট করা হয়েছে। এপ্রিলের 4 তারিখ থেকে এই যে ওয়ার্ক পারমিটের নতুন স্যালারি থ্রেশহোল্ড করা হয়েছে। তারপরে আপনার এর পাশাপাশি
বিয়ে করে এখন তার বউ আনতে পারবে না। নানান ধরনের জটিলতা কিন্তু তৈরি হচ্ছে শুধুমাত্র এই যে অবৈধভাবে মানে বৈধ পদগুলোকে এমনভাবে অ্যাবিউজ করা হয়েছে সিস্টেমটাকে, যে কারণে এখন বৈধ পদগুলোকে সংকুচিত করে ফেলছে ব্রিটিশ সরকার, যেটা খুবই দুঃখজনক। আরেকটা হচ্ছে পৃথিবীর মধ্যে ব্রিটেন হচ্ছে খুবই পপুলার ডেস্টিনেশন, যেখানে অবৈধভাবে আসলেও কাজ করা যায়, এটা কিন্তু সারা পৃথিবীর মানুষ জানে, এবং তারা এই কারণে ব্রিটেনে অবৈধভাবে যে কোনো উপায়ে ঢোকার একটা চেষ্টা করে। সারা জীবনও যদি ব্রিটেনে কেউ লিগেল না হয়, তাও কিন্তু সে ইলিগেলি বা অবৈধভাবে লুকিয়ে কাজ করে সার্ভাইভ করতে পারে, এই ধরনের একটি ধারণা বাইরের দেশগুলোতে রয়েছে। আর এই কারণে কিন্তু ব্রিটেন একটি পপুলার ডেস্টিনেশন তাদের জন্য, এবং এখানে অবৈধভাবে মানুষজন আসে। কনজারভেটিভ গভর্নমেন্ট তারা ডিসিশনাল যখন দায়িত্ব নিয়েছিল, 3টি বিষয় সে কিন্তু বলেছিল অভিবাসন নিয়ন্ত্রণের জন্য। তিনটি বিষয়ের 3টিতেই কিন্তু সে ফেল করেছে, এবং যেটার ইম্প্যাক্ট কিন্তু আগামী নির্বাচনে পড়বে। যারা ব্রিটেনে আসতে চায় তাদের উদ্দেশ্যে এবং অভিভাবকদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আর সেটা সবচেয়ে বড় জিনিস হচ্ছে এই বছর যেই ঘটনাটি ঘটেছে, এটা হচ্ছে নৈতিকতার অপেক্ষায় ঘটেছে। আমি বলবো সিলেটের যেই পারিবারিক ধর্মীয় যেই ঐতিহ্য রয়েছে, সেই ঐতিহ্যের বিরুদ্ধে কাজ হয়েছে। আমরা দেখেছি অনেক পরিবার তাদের নিজের মেয়েকে কন্ট্রাক্ট ম্যারেজের নামে ব্রিটেনে পাঠিয়েছেন, যেটা একেবারেই কিন্তু সিলেটের নৈতিকতার সাথে, পারিবারিক ঐতিহ্যের সাথে, ধর্মীয় মূল্যবোধের সাথে একেবারেই বেমানান। সুতরাং এই ধরনের বেআইনি পথে কেউ আশ্রয় নেওয়া, তার মেয়েকে পাঠিয়ে এই যে ব্রিটেনে এখন তাদের মেয়েরা কী ধরনের সমস্যার ভিতরে রয়েছে, তাদের ছেলেরা কী ধরনের সমস্যার ভিতরে রয়েছে, সেগুলো কিন্তু প্রতিনিয়ত আমাদের কাছে এই রিপোর্টগুলো আসে। এটা আসলে কোনোভাবেই কাম্য নয়। এই স্বপ্নের দেশ যুক্তরাজ্যে সবাই আসুক, তবে এখানে আসার পর কারোর জন্য স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত না হয়। জেনে শুনে এখানে বাস্তবতার আলোকে কিন্তু আপনারা পা দিবেন। ফয়সাল মাহমুদ, FM নিউজ, লন্ডন।